নমস্কার বন্ধুরা, নীলকোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যুবশ্রী প্রকল্প নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন বা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য সুখবর। আপনারা যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন তাহলে প্রতি মাসে কিন্তু প্রায় 1500 টাকা করে আপনারা পেয়ে যেতে পারেন। তো কিভাবে আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন, তার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি প্রথমে আপনার ফোনে গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন এমপ্লয়ি ব্যাংক, হ্যাঁ বন্ধুরা, এমপ্লয়ি ব্যাংক বলে টাইপ করবেন। করার পর প্রথমে যে দেখুন এই যে এমপ্লয়ি ব্যাংক আছে যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যুবশ্রী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এরকম একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এই ওয়েব পেজের দেখতেই পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেওয়া আছে এবং একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখুন নিউ এনরোলমেন্ট জব সিকার, দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এরকম একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা থাকবে এখানে। তো এটা একটু জাস্ট নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন আই হ্যাভ রিড, এই বক্সটাতে ক্লিক করে দেবেন, এটাকে টিকমার্ক দেবেন। দেওয়ার পর অ্যাকসেপ্ট কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ফর্ম ফিল আপ করতে গেলে কী কী জিনিস এখানে প্রয়োজন রয়েছে। এখানে বলেছে ফলোয়িং ডকুমেন্ট 20 কেবি থেকে 100 কেবির মধ্যে সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। নেম, ডেট অফ বার্থ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনার প্রয়োজন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এমপি সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট হলেও চলবে। যারা অষ্টম শ্রেণী পাস তাদের বার্থ সার্টিফিকেট দিলেও চলবে কিন্তু ডেট অফ বার্থ হিসাবে। আর প্রুফ অফ রেসিডেন্সির জন্য এখানে রেশন কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড আপনি দিতে পারেন। এছাড়া যদি কাস্ট থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন। যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকেন মিনিমাম 40%, তো তার সার্টিফিকেট আপনারা দেবেন। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট এবং সার্টিফিকেট অল এক্সাম পাস্ট, এবং মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেবেন। আর 8 পাস হলে 8-এর মার্কশিট এবং সার্টিফিকেটটা দেবেন। তো এইগুলো কিন্তু প্রয়োজন এখানে ফর্ম ফিল আপ করতে গেলে। বন্ধুরা, এবার আমি আলোচনা করব কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে দেখুন এখানে নাম আছে, এখানে ক্যাপিটাল লেটারে আপনার নামটা লিখে দেবেন। তারপরে ফাদার্স বা মাদার্স নাম লিখবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন যদি থাকে। এরপরে সেক্স, লিঙ্গ এখানে চয়েস করে নেবেন, মেল, ফিমেল, আদার্স। এরপরে কাস্ট, যদি আপনি জেনারেল কাস্ট হন তাহলে জেনারেল সিলেক্ট করবেন, আর যদি ওবিসি হয় ওবিসি সিলেক্ট করবেন এবং তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এরপরে ধর্ম, তো এখানে অনেক কিছু আছে, হিন্দু আছে, ইসলাম আছে, তো যেটা আপনার ধর্ম সেটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরে বৈবাহিক অবস্থান, তো এখানে আনম্যারিড, ম্যারিড, ডিভোর্সি এইসব আছে, যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জ, প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করে দেবেন। আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তো নো করে দেবেন। এবং পাশে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশান আছে। প্রথমে আছে এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন, ফুল অ্যাড্রেসটা লিখবেন। তারপর এখানে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে, এটা কিছু করতে হবে না। এরপরে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। এরপর এখানে পিনকোড লিখবেন, এক্সচেঞ্জ পিনকোডটা এখানে লিখে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে সিলেক্ট করবেন যে আপনি 8 পাস না মাধ্যমিক পাস, সেটা সিলেক্ট করবেন এবং সেটা কোন স্কুল বা কোন ইউনিভার্সিটিতে পাস করেন সেটা সিলেক্ট করবেন। এবং সাবজেক্ট এখানে আছে কী কী সাবজেক্ট সেটা এখানে চয়েস করবেন। এরপরে কবে পাস করেছেন তার সালটা এখানে বসিয়ে দেবেন এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আসি ভাষা, ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনি যদি বেঙ্গলি ভাষা সিলেক্ট করেন বেঙ্গলি সিলেক্ট করবেন বা ইংলিশ সিলেক্ট করতে পারেন, আপনার যেটা ভাষা সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি রিডে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন এবং স্পিকে, মানে আপনি পড়তেও পারেন সেই বেঙ্গলিতে এবং লিখতেও পারেন বাংলাতে এবং বলতেও পারেন বাংলাতে, তো এটা লিখবেন। অ্যাড নিয়ে ক্লিক করে আবার কিন্তু আপনি নতুন ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারেন। এখানে ক্লিক করে ইংলিশ করে দিতে পারেন, ইংলিশ করে দিয়ে এখানে রিড,
রাইট এবং স্পিক করে দিতে পারেন। যদি আপনার আরও ভাষা বোধগম্য হয়ে থাকে তাহলে অ্যাড নিয়ে ক্লিক করবেন, করে আরও আপনার ভাষা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আসি ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপটা ভালো করে দেবেন, হাইট, ওয়েট এবং ছাতির দৈর্ঘ্য কত সেটা দেবেন। এরপরে আপনার একটা ভালো ফটো এখানে দেবেন, সেটা 500 কেবির মধ্যে ফটোটা দেবেন। আর একটা সিগনেচারও দিয়ে দেবেন, এখানে বলেছে ফটো সিগনেচার একসাথে দেবেন, ফটোর নিচে সিগনেচার করে এখানে আপলোড করে দেবেন। আর একটা সিভি আছে এখানে, সিভি বলতে আপনার বায়োডাটা একটা এখানে দিতে হবে, একটা বায়োডাটা এখানে আপনি দেবেন, 200 কেবির মধ্যে দেবেন এবং সেটা .doc বা .docx ফাইল হিসাবে আপলোড করতে হবে আপনাকে। এরপর আসি এক্সপিরিয়েন্স ডিটেলস আছে এখানে, এমপ্লয়ি নেম লিখবেন, যদি আপনার কিছু কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এবং আপনি কিসে অভিজ্ঞ সেটা ভালোভাবে এগুলো ফিল আপ করবেন। এরপরে আছে অতিরিক্ত তথ্য এখানে আছে, প্রুফ অফ রেসিডেন্সি, বাসস্থানের প্রমাণ এখানে আপনাকে দিতে হবে, ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড আপনি চয়েস করতে পারেন এবং আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন। এছাড়াও অ্যাডিশনাল ইনফরমেশন আরও যদি কিছু থাকে সেটা দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দেবেন, এটা দেখে দেখে এখানে বসাবেন। বসানোর পরে দুটো টিক মার্ক দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আরেকটা ফর্ম আসবে, সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং তার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার জেনারেট হয়ে যাবে। বন্ধুরা এরপরে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না, আপনি বাড়িতে শুধু বসে থাকুন। এরপরে আপনাকে অফিস থেকে ফোন করা হবে, অফিস থেকে ফোন করা হলে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু জমা দিতে যাবেন এমপ্লয়ি অফিসে। তার আগে কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না, কারণ যতক্ষণ না আপনাকে ফোন করছে ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যাবেন না। আপনি যদি সিলেক্টেড হয়ে যান, ওনারা অফিস থেকে ফোন করবে, অফিস থেকে ফোন করলে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে ভেরিফিকেশন করাবেন। ভেরিফিকেশন করালেই কিন্তু আপনার তারপরে কিন্তু যুবশ্রী প্রকল্পে আপনার নাম অ্যাড হয়ে যাবে এবং আপনি কিন্তু ওখান থেকে প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু পাবেন। তো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বন্ধুরা, 11/6/2024 থেকে শুরু হয়ে গেছে, চলবে 7/7/2024 পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়া। এর মধ্যেই আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন এবং তারপরে অফিস থেকে আপনাকে ফোন করা হবে, তখন সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেয়ে এমপ্লয়ি অফিসে জমা করবেন। তারপরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে গেলে 1 মাস পর থেকে আপনার প্রতি মাসে 1500 টাকা করে আসতে শুরু করবে। সো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক না, ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।